বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই। জননেতা আলহাজ মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ান এবং আমার হিন্দুরদী ভাইয়েরা, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে একটি অন্যায়ের প্রতিবাদ করার জন্য সারা বাংলাদেশের ন্যায় পীর সাহেব চরমুনাই ঘোষিত আজকে ফিলিস্তিনিদের পক্ষে একটি অন্যায়ের প্রতিবাদ আমরা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করে এইখানে আসতে পেরেছি, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে বিশ্বের বিভিন্ন বিধর্মী দেশগুলোর ইউনিভার্সিটিতে গাজার পক্ষে বিক্ষোভ চলতেছে, কিন্তু দুঃখজনক অধ্যায় হলো বাংলাদেশ সহ 92% মুসলমানের দেশ তথা মিডল ইস্টের এতগুলা মুসলিম দেশে আজকে আমার মুসলমান ভাইদের পক্ষে কোনো বিক্ষোভ নেই। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি, আমাদের নেতা এমন এক নেতার পিছনে বা এমন একটি দলের পিছনে আমরা আছি যে নেতা অন্তত আমাদের ক্ষমতা অনুযায়ী বিক্ষোভ করার ক্ষমতা আমাদেরকে উনি করে দিয়েছেন, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে যে আমাদের এক ভাই বলেছে, আজকে যে মরহুম সাহেব যে বলেছিলেন, আজকে মুসলিম জাতিসংঘের যে কথা হুজুর বলেছিলেন, আজকে অক্ষরে অক্ষরে তা প্রতিপাদ্য আজকে আমরা বাস্তবতা উপলব্ধি করতেছি। আজকে সারা বিশ্বে এমনিতেও মুসলমানের কোনো বন্ধু ছিল না, আবার প্রমাণিত হলো মুসলমানের আল্লাহ ছাড়া কারো বন্ধু নাই। আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। ইসরায়েল অথবা আমেরিকা মনে করতে পারে আজকে 33,000 মুসলমান গাজাতে হত্যা করেছে, সারা বিশ্বে যদি কোটি মুসলমানও মারা যায় তবুও মুসলমান মাথা নত করবে না একমাত্র আল্লাহ ছাড়া। লক্ষ্য নিয়ে আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু আমরা ফিলিস্তিনে আপাতত আমাদের যাওয়ার মতো কোনো অবস্থা নেই, আমরা প্রাণ খুলে আমাদের গাজাবাসী ভাইদেরকে জন্য দোয়া করতে পারি। আমরা প্রাণ খুলে আমাদের মুজাহিদ ভাই হামাস সহ যারা কাজ করতেছে, আল্লাহ যেন এদের ইমানি শক্তি বাড়ায় দেন। আমরা সেই সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান হিসাবে একটু দায়িত্ব আমরা অবশ্যই পালন করব এবং আল্লাহর কাছে কায়মুল বাক্যে আমরা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া কামনা করব। আল্লাহ যেন ফিলিস্তিন তথা সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, অত্যাধিক গরম, কাজে আর আমরা লম্বা করব না। আমরা আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে হবিগঞ্জ থানার দায়িত্বশীল ওসি সাহেব সহ যারা আমাদের এই মিছিল তথা পরবর্তী সমাবেশ সুন্দরভাবে শেষ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা প্রদান করুন। ধন্যবাদ সবাইকে। দোয়া করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আলেমের দিন মুফতি ইকবাল থেকে। آمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. واهدنا الصراط المستقيم والحمد والجميل والرحمة. اللهم كمل ديارهم. اللهم مزق دمعهم. اللهم طلق بينهم. اللهم طلق بلادهم. يا ارحم الراحمين يا ارحم الراحمين। আল্লাহ আমাদের পুত্র মেহনতকে আপনি কবুল করিয়েন। আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কবুল করেন। আপনি ইসলামী হুকুমত কায়েম করেন। আল্লাহ এই ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, আমাদের মা বোনদেরকে আপনি সাহায্য করেন, ইহুদিদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ ইহুদিদের সকল শক্তিকে আপনি চুরমার করিয়া দেন। আল্লাহ ইহুদিদেরকে আপনি রাস্তা নাবুদ করিয়া দেন। আল্লাহ সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করেন। আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য অনুযায়ী আল্লাহ মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দান। আল্লাহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান। আল্লাহ মেহেরবানি করে আমাদের আয়োজনকে আপনি কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া